সাল্লাল্লাহু উপস্থিত শাহবাজ মুদ্দিন দিদপুর নূর মোহাম্মদ সাহেবের বাড়িতে ঐতিহাসিক সপ্তম মহাসম্মেলনের আজকে কর্তৃক আয়োজিত সম্মানিত সভাপতি হযরত আল্লাহ হযরত মাওলানা এমদাদুর রহমান সুবহানাল কাদের সাহেব বারাকাল্লাহু ফি হায়াতিহি ওয়া ইলমিহি ওয়া জুদি সকলে মহব্বত আমিন। আজকের মাহফিলে যিনি প্রধান অতিথি হিসেবে আসন গ্রহণ করিবেন আন্তর্জাতিক সম্পন্ন বাতের আতর জায়গা আল্লাহ সাল্লাল্লাহু পীর তরিকত রহমান শরীয়ত সুন্নিয়তের নূরমণি হযরত আল্লাহ হযরত মাওলানা পীর পীর হযরত আল্লাহ হযরত মাওলানা কাজী আইনুল মুস্তাফা সুন্নাল কাদের সাহেব সাহেবজাদা ওমানপুর দরবার শরীফ ভৈরব বারাকাল্লাহু ফি হায়াতিহি ওয়া ইলমিহি ওয়া জুদি সকলে মহব্বত আমিন। আজকের মাহফিলে যিনি বিশেষ অতিথি আসন গ্রহণ করেছেন বাতের আতর জায়গা সুন্নিয়তের নবী হযরত আল্লাহ হযরত মাওলানা হাফেজ কারি আলামী সুন্নাল কাদের সাহেব ভৈরব বারাকাল্লাহু ফি হায়াতিহি ওয়া ইলমিহি ওয়া জুদি। আজকের মাহফিলে যিনি আহ্বানে আসতে পেরেছি আমার মোহাম্মদের মানুষ কলেজের টুকরা ভাই হযরত আল্লাহ সাহেব মোহাম্মদ আমার সঙ্গী সব থেকে আলোচনা করছেন ঐতিহ্যবাহী ঢাকা ওলিয়া দরবার শরীফের 11 কাদের সাহেব আরিফ ইসলাম শিশি সাহেব। তারপরে যিনি আলোচনা করেছেন শেখ রাইসুল ইসলাম আনসারী প্রতিষ্ঠাপক পরিচালক সাহেব শেখ আব্দুল সুনিয়া মহিলা মাদ্রাসা জিগারুল্লাহ আহলে সুন্নাহ যুবক ভাইরা বাংলাদেশের সোনামুড়িয়া পর্দারের আদত আসলে আমুনা মাহমুনা রাহিমাকুল্লাহ প্রতি উত্তর করতে আমি গুনাহগার সবাই ভালো আছেন প্রতিকার করে বাতুল্লাহ সালাম আরজিত আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। আমরা যে মাহফিলে আসলাম বসলাম আমরা খুশি লাগা খুশি কেমন খুশি আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে পৃথিবীর বান্দা আমি মুহাম্মদ কারীমের নিয়ামতের শুকর আদায় করবে আমি মুহাম্মদ কারীম তাদের জন্য নিয়ামত বানাবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের আয়াতের মধ্যে বলেন একটা মাহফিল ইচ্ছা করলে সাজানো যায় না, অনেক কষ্ট করতে হয়, অনেক পরিশ্রম করতে হয়। এই জান্নাতের বাগানে যারা আসলে যারা এই জান্নাতের বাগানে বসলে আমার মহান রব্বের কারিম বলেন হে পৃথিবীর বান্দা বান্দাগণ শোনো, জান্নাতের বাগানে মধ্যে বসে যখন আমার জান্নাতি মেহমানগুলো একবার সুবহানাল্লাহ বলবে, একবার আলহামদুলিল্লাহ বলবে, অথবা একবার জবান দ্বারা আল্লাহু আকবার বলে উচ্চারণ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জান্নাতের ময়দানে এই দুনিয়ার পরে আরেকটা জগৎ রয়েছে। আপনি আমি দুনিয়াতে ছিলাম না, মুহাম্মদ করিম আপনাকে আমাকে অত্যন্ত দয়া করে মায়া করে মহব্বত করে বানাইছেন। আমার মুহাম্মদ করিম আপনাকে আমাকে বানাইছেন, মুহাম্মদ করিমের উদ্দেশ্য আসলে নাই।
মুহাম্মদ কারীম তোমাদের পিছনের গুনাহগুলো মাফ করে দিব। আমি আল্লাহ ওয়ালা মুহাম্মদ রাসূল তাহলে রাসূলের ইতাআত করার দরকার আছে না ভাই? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াতে বলেন আপনি বলে দিন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যে সমস্ত বান্দা বান্দা বলে আমার সৃষ্টিকর্তা আল্লাহ, আমরা বলি কি বলে না আমার রব আল্লাহ বলি কি বলে না আমরা সকলে আল্লাহ মানার ব্যাপারে কোনদিন মতো না। যত মানব আছে পৃথিবীর মুখে, যত মানব যত সৃষ্টি জীব আছে সমস্ত মানুষগুলো আল্লাহ মানার ব্যাপারে কোনদিন আল্লাহ একমাত্র আল্লাহকে মানে। কিন্তু কিন্তু উদ্দেশ্য হলো আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা কতক্ষণ পর্যন্ত মনে রাখতে পারবে না যে পর্যন্ত আমার রাসূলের ইতাআত তোমরা না করবে। আপনি বলে দিন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যে সমস্ত বান্দা বান্দীগণ আমার সৃষ্টিকর্তা আল্লাহ ফাত্তাবিউনি, তারা যেন ইতাআত করে, তারা যেন অনুসরণ করে। ইউহিব্বুকুমুল্লাহ, আপনার রাসূলের ইতাআত করলে কি হবে? আমি মুহাম্মদ কারীম বললাম তাদের যত গুনাহ আছে আমি মুহাম্মদ কারীম গুনাহগুলো মাফ করে দিব। আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ দয়া পাইতে চাই কি চাই না, আল্লাহ তারা ইতাআত করতো না। রাসূলের ইতাআত কেমন করে করবো? এমনভাবে তাকায়া দেখুন, আপনি আমি যে পৃথিবীর মধ্যে বসবাস করেছি, এই পৃথিবীর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন একজন নয়, দুইজন নয়, 100 200 নয়, 1000 2000 নয়, আমার মুহাম্মদ কারীম এই পৃথিবীর বুকে অনেক নবী রাসূলগণ পাঠাইছেন। সমস্ত নবী আল্লাহর কাছে আরজি করেছেন, ও আল্লাহ নবুয়ত দিয়ে খুশি হয়েছি, এর চেয়ে আরো বেশি খুশি হইতাম, 1000 গুণ খুশি হইতাম দয়ার নবী মায়ের নবীর উম্মত বানাইতাম। এমনি করে তাকিয়ে দেখি জলিল কদর পয়গম্বর হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হঠাৎ করে একদিন গভীর জঙ্গলে হাঁটতে হাঁটতে আল্লাহ পয়গম্বর হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম গভীর একটা জঙ্গলের মধ্যে গেলেন। তিনি ক্লান্ত চলে আসলো, জঙ্গলে তিনি গেলেন। জঙ্গলে যাওয়ার পরে হঠাৎ করে পাহাড়ের উপরে তিনি উঠলেন। পাহাড়ের উপরে তাকায়া দেখে একটা সাদা পাথরটা দুধেছে, আবার সাদা চিকচিক করতেছে, সাদা পাথরটা দেখে আল্লাহর পয়গম্বর হযরত ঈসা আলাইহিস সালাম আশ্চর্য হয়ে গেলেন। এত সুন্দর বস্তু আমার জন্মের পর থেকে এই মুহূর্তের আগ মুহূর্ত পর্যন্ত আমার জন্ম চোখে কোনদিন দেখি নাই। হযরত ঈসা আলাইহিস সালাম ওই জিনিসটা দেখে আশ্চর্য হয়ে গেলেন। আশ্চর্য হওয়ার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে পাঠালেন। জিবরাইল এসে বলেন, ও ঈসা পয়গম্বর, আপনি
বাম দিকে সালাম ফিরাইলেন সালাম ফিরানোর সাথে সাথে দলিল কুদরত পয়গম্বর হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সাথে সাথে বান্দাকে সালাম দিলেন আসসালামু আলাইকুম ইয়া আব্দুল্লাহ সালামের জবাব দিলেন ওই বান্দাটা পাথরের ভিতরে যে বান্দাটা ছিল ওই বান্দাটা সালামের জবাব দিলেন ওয়া আলাইকুম আসসালাম ইয়া আব্দুল্লাহ শেষ হয়ে গেল শেষ হওয়ার পরে ডাক দিয়ে বলে আল্লাহর মাহবুব আপনি এই পাথরের ভিতরে কই দিন কই রাত যাবত আল্লাহর ইবাদত বندگی করছে ওই ব্যক্তি ডাক দিয়ে বলে কে গো আপনি আপনার পরিচয় কি আমি তো আপনাকে আপনার পরিচয় আপনি আমাকে আগে দেন ওই ব্যক্তি যখন ওই পরিচয় জানতে চাইলেন আল্লাহর পয়গম্বর ঈসা ডাক দিলেন আমি আর কেউ না এই জমানার পয়গম্বর হযরত ঈসা রুহুল্লাহ ওই কথা বলার সাথে সাথে আল্লাহর আবেদ বান্দা ঈসা আলাইহিস সালামকে জড়ায়া ধরলেন জড়ায়া বুকের সাথে দিয়ে বললেন ও পয়গম্বর এক সপ্তাহ নয় 2 সপ্তাহ নয় 1 মাস নয় 2 মাস নয় 1 বছর 2 বছর নয় 1 যুগ 2 যুগ নয় আমি পাথরের ভিতরে মহান রব্বে কারীমের ইবাদত বندگی করেছি 750 বছর কয় দিন কয় মাস একদিন 2 দিন নয় 1 মাস 2 মাস নয় 1 বছর 2 বছর নয় ওই পাথরের ভিতরে আল্লাহর ইবাদত বندگی করেছেন 750 বছর সুবহানাল্লাহ তোমার করে বলেন না ঈসা আলাইহিস সালাম যখন এই কথা শুনলেন শোনার সাথে সাথে আশ্চর্য হয়ে আকাশের দিকে তাকিয়ে বলেন ও আল্লাহ এর চেয়ে বড় নিয়ামত আমার মনে হয় না এই পৃথিবীর বুকে আর কিছু সৃষ্টি করেছো আমার আল্লাহ তাআলা বলেন ও ঈসা পয়গম্বর
যেই নবীর কারণে কোন কায়না সৃষ্টি করেছো, যেই নবীর কারণে তুমি এই পাথর আলোক দিক থেকে খাওয়াইতেছো। ঈসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, হে আল্লাহর বান্দা, তুমি যে এত বছর ইবাদত বন্দেগী করেছো, এত বছর 750 বছর ইবাদত বন্দেগী করেছো, তুমি কি পানাহার করো না, তুমি কি খাবার গ্রহণ করো না, কিভাবে তুমি এই পাথরের ভিতরে বসবাস করছো? ওই নবীর বান্দা ডাক দিয়ে বলে, আমার যখন কিতার প্রয়োজন হয় আমি সামনের দিকে ডান দিকে তাকাই, ডান দিকে তাকাইলে আমার জন্য নানা রকমের ফলমূল ব্যবস্থা করে দেয়। আমি হাত বাড়াইতে থাকি না, আমার নিকটে চলে আসে, আমার তৃপ্তি সহকারে আমি পান করে আমি খাবার খাই। আমার যখন তৃষ্ণা লাগে আমি বাম দিকে তাকাই, আমার বাম দিকে যখন আমি তাকাই, তাকানোর সাথে সাথে স্বর্গদের নহরগুলো আমার দিকে চলে আসে, আমি ইচ্ছা মতো পানাহার করি। আমার পানাহার করি এক মুহূর্তের জন্য আমার ওজন শক্ত হয় না, আমি এগুলো পানাহার করি, একবার আমার প্রস্রাবের দেব হয় না, একবার আমার পায়খানার দেব হয় না। আমি এমন ভাবে ইবাদত বন্দেগী 750 বছর করেছি। এই কথা বলার সাথে সাথে আমার মহান রব্বে কারীম বলে, হে ঈসা পয়গম্বর, আমার হাবিবুল্লাহ উম্মতের একটা রাতের মর্তবা এর চেয়ে আরো 1000 গুণ বেশি প্রিয়। এই কথা যখন ঈসা উল্লাহ শুনলেন, শোনার সাথে সাথে জমিনের মধ্যে সেজদা পড়ে গেলেন। মায়ার আল্লাহ, আমি বুঝতে পেরেছি তোমার হাবিবুল্লাহ নবীকে তুমি কত ভালোবাসো। ও আল্লাহ, আমি নবুয়ত চাই না, আমার উপর ইনজিল কিতাব নাযিল করেছো। ও আল্লাহ, আমি তাতে খুশি হয়েছি, এর চেয়ে আরো 1000 গুণ কোটি গুণ আমি বেশি খুশি হব। আখিরি পয়গম্বর রাহমাতুল লিল আলামিনের উম্মত হিসেবে যদি আমাকে কবুল করো। চেষ্টা করে ঈসা উল্লাহ বিদায় কান্না শুরু করে দিলেন। ঈসা উল্লাহ সেজদার মধ্যে পড়ে বিদায় কান্দে। যে পাথরটা, যে পাহাড়ের উপর ঈসা উল্লাহ সেজদা করে গেলেন, পাহাড়টা তরতর করে কাঁপতে শুরু করলো। ঈসা নবী কান্দে, গুনগুন গুনগুন সুরে কান্দে, কান্না কান্দে, পাহাড়টা তরতর করে কাঁপতে শুরু করলো। কান্নার কারণে যত পশুগুলো ছিল ঈসা আলাইহিস সালামের উপরে এমনভাবে ঝাপট গ্রহণ করলো, চতুর্দিকে হিংস্র প্রাণীগুলো ঈসা উল্লাহকে গ্রাস করে সালাম দিতে শুরু করলো। ঈসা উল্লাহর চতুর্দিকে হিংস্র প্রাণীগুলো এমনভাবে পাল্টা মারা, সামনের দিকে পাও মারা, মাথাটা জমিনের মধ্যে লাগায় ঈসা উল্লাহর কাছে তারা কোনো সুরে কাকুতি মিনতি করতে শুরু করলো। কাকুতি মিনতি করে ঈসা উল্লাহ কিন্তু জমিন থেকে মাথা উঠায় না, জমিনের মধ্যে পড়ে আমার মহান রব্বে কারীমের দরবারে কান্দে। আমার মহান রব্বে কারীমের দরবারে এমনভাবে কান্না শুরু করে দিলেন, শুধু জমিন কাঁদে না, আকাশের ফেরেশতারা কান্না শুরু করে দিলেন। জমিনের মধ্যে কি জলজলা সৃষ্টি হয়ে গেল, জমিনটা তরতর করে কাঁপতেছি। এই কাঁপার কারণে, জমিনের ভূমিকম্পের কারণে, জমিনের তরতর কাঁপার কারণে আকাশের ফেরেশতারা স্থির থাকতে পারে না। আকাশের ফেরেশতা যতক্ষণ জমিনের মধ্যে ছিল, জমিনের সমস্ত ফেরেশতারা আল্লাহর কাছে আরজি করতে শুরু করলো, আল্লাহ তুমি ঈসা উল্লাহকে কান্না করে থামায় দাও। আমার রব্বে কারীম বলেন, ও ঈসা জমিন থেকে মাথা উঠাও। ঈসা পয়গম্বর বলেন, না, জমিন থেকে মাথা উঠাবো না, জমিনে সেজদা দিয়েছি যে পর্যন্ত হাবিবুল্লাহ নবীর উম্মত হিসেবে কবুল না করবা, জমিনের মধ্যে সেজদা দিয়েছি কিয়ামতের আগ পর্যন্ত আমার মরণ ব্যতীত জমিন থেকে মাথা উঠাবো না। সঙ্গে সঙ্গে আমার মহান রব্বে কারীম বলেন, ও ঈসা উল্লাহ, আপনার কান্না আমি কবুল করে নিলাম, আপনার দরখাস্ত কবুল করে নিলাম।
ঈশাউল্লাহ শুনুনি জানুনি আমার হাবিবুল্লাহর উম্মতের একটা রাতের মধ্যে বা কোন রাতটা জানেননি? ওই রাতটা হলো লাইলাতুল কদরের রাত। যেই রাতটি মহান রব্বুল কারীম গোটা 30 পারা কোরআন লোহে মাহফুজ থেকে কত মাসে মহান রব্বুল কারীম নাযিল করেছে। আমরা রমজান মাসে 27 তারিখে লাইলাতুল কদর তালাশ করি কি করি না? কেন তালাশ করি? লাইলাতুল কদর কেন তালাশ করি জানেননি? এই রাতের মধ্যে আল্লাহর কাছে কত বেশি প্রিয়। খায়রুম মিন আলফি শাহর, খায়রুম মিন আলফি শাহর, হাজার রাতের চেয়ে উত্তম একটা রাত। ওই রাতটা হলো লাইলাতুল কদরের রাত। এই পৃথিবীর জন্য মহান রব্বুল কারীম হেদায়েতের জন্য আপনার নাজাতের জন্য যে আল কোরআন নাযিল করলেন। ওই আল কোরআন মাহফুজ থেকে কত আকাশে গোটা 30 পারা কোরআন লাইলাতুল কদরের রাতে নাযিল করেছে। কোরআন কি আপনি প্রশ্ন করেন? এই কোরআন কি আপনি প্রশ্ন করেন? কোরআন তোমার পারি করে সঙ্গে সঙ্গে জবাব দিবেন বাল হুয়া কুরআনুন মাজিদ আল্লাহু আকবার ফি লাওহিন মাহফুজ। কিন্তু সুন্দর অবকাশ কিন্তু বিন্দু পরিমাণ নাই। বলেন তাআজ্জুব করেন
করতে হবে কিনা বলেন সূরা ফাতিহা ছাড়া আপনি যতই নামাজ পড়েন কিন্তু সূরা ফাতিহা ছাড়া নামাজ পড়তে পারবেন না এই জন্য সূরাতুল ফাতিহার অনেকগুলো নাম রয়েছে এর মধ্যে একটা নাম হলো সূরাতুল ফাতিহা সূচনামূলক সূরা আরেকটা নাম হলো সূরাতুল শিফা সমস্ত রোগের ঔষধ নামক সূরা সূরাতুল কুরআন সূরাতুল আম্বিয়া এই সূরা আরেকটা নাম হলো সূরাতুল মুমিনুন সমস্ত মুমিনের নাম কুরআন শরীফের সূরাতুল ফাতিহা হুজুর বললাম মা আছে তাহলে বাবাকে সূরাতুল ইয়াসিন হলো কোরআনের হৃদবন্ধু কোরআনের হৃদবন্ধু যেমন ভাবে মানুষের মধ্যে যদি মানুষের দেহ না থাকে আপনি আমার দেহটা যদি না থাকে এই বডিটার কোনো দাম আসেনি বন্ধু বান্ধব সবাই বের হয়ে যাবে আপনার সন্তান এত আদরের সন্তান এত দামি 1.5 লাখ 2 লাখ টাকার কাপড় আপনাকে রাখবো একদিন রাখবেন আপনার প্রাণ পাখিটা বের হয়ে যাওয়ার সাথে সাথে আপনার দেহের জায়গায় দেহ আছে হাতের জায়গায় হাত আছে পায়ের জায়গায় পা আছে চক্ষুর জায়গায় চক্ষু আছে কানের জায়গায় কান আছে নাকের জায়গায় নাক আছে আপনার যে 32টা ঠিক আছে কিন্তু আপনি আমার মধ্যে রুহ নাই আপনি আমার ছেলে এবং মেয়ে বিবি বাচ্চার কাছে কোনো দাম নাই রুহ আছে আপনি আমার দেহের দাম আছে রুহ নাই আপনি আমার দেহের কোনো মূল্য নাই মহান রব্বে কারীম বলেন বান্দারে এমনি করে বানাই না আমি মহান রব্বে কারীম উম্মাত করে মহব্বত করে বানাইছি এই জন্য কবি বলেন এত মায়া ইচ্ছা করলে নেক কাজ করতে পারবা আমি আল্লাহ তোমাকে বাধা দিব না ইচ্ছা করলে গুনাহ কাজ করতে পারবা আমি আল্লাহ তোমাকে নিষেধ দিব না আমি মহান রব্বে কারীম তোমাকে 60 70 80 বছরের জিন্দেগি দিয়া পাঠাইলাম এই জিন্দেগি দিয়া দে পাঠাইলাম এই জিন্দেগির হিসাব কিন্তু আমি মহান রব্বে কারীম জাররা জাররা পরিমাণ করে নিব
চলবো, কেমন করে ওই পথে চলবো, ওই পথ দেখানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে নবী রাসূলগণ প্রেরণ করেছেন, যুগে যুগে নবী রাসূলগণ প্রেরণ করেছেন। যত নবী পৃথিবীর বুকে আগমন করেছেন, যে মাত্র আপনি আমার নবী পৃথিবীর বুকে আগমন করেছেন, সমস্ত নবীদের কাপুরি বন্ধ হয়ে গেল। যে মাত্র আপনি আমার নবী আসলেন পৃথিবীর বুকে, আপনি আমার নবী এই পৃথিবীর বুকে তাসরিফ আনলেন, তাসরিফ আনার সাথে সাথে সমস্ত নবীদের খতম হয়ে গেল। আপনি আমার নবীর নিয়ম কানুন নিয়ম নীতিগুলো কিয়ামত পর্যন্ত চলবে, আর কোন নবী এই পৃথিবীর বুকে আসবে না। আমার নবী হলো সর্বশ্রেষ্ঠ এবং শেষ নবী। এইটা হলো ইমানের একটা শাখা। আপনি আমি যদি নবীকে সর্বগুণে মানি, তাহলে ওই নবী হলেন, আপনি আমার নবী হলেন শ্রেষ্ঠ নবী এবং শেষ নবী। এই নবীকে বৃদ্ধ পরিমাণ যারা বৃদ্ধভাবে দেখবে, আপনি আমার নবীর উপর যারা করবে, যেমন কাদিয়ানি একটা সম্প্রদায় রয়েছে, এই কাদিয়ানিটা বলে, কাদিয়ানি সম্প্রদায় বলে আপনি আমার নবী শেষ নবী না। গোলাম মির্জা আহমদ বলে কাদিয়ানি, গোলাম মির্জা আহমদকে তারা শেষ নবী হিসেবে স্বীকৃতি দিয়েছে, নবী বলে স্বীকৃতি দিয়েছে। আর আমার নবী বলেছেন, আমার মুহাম্মদ কারীম বলেছেন, ওগো নবী আমার, আপনি কোন কায়নাতবাসীদেরকে জানাই দেন আপনি আমার শেষ নবী, সাইয়্যিদুল মুরসালিন। তিনি হলেন সমস্ত নবীদের নবী, তিনি হলেন সমস্ত নবীদের নবী। যারা কাদিয়ানি সম্প্রদায়, তারা আপনার নবীকে শেষ নবী বলে স্বীকৃতি দিতে চায় না। আমার মুহাম্মদ কারীম বলেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সঠিক রাস্তার পথ তোমরা বোঝো। কেমন করে সঠিক রাস্তার পথ আপনি আমি অবলম্বন করব? যে পথের মধ্যে চলেছেন,